পুকুর ভরাটের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করল বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সূর্যসেন পল্লী এলাকায়। জানা গিয়েছে, পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লী এলাকায় একটি রায়তি পুকুর রয়েছে। সম্প্রতি ওই পুকুরে মালিক পুকুরটি ভরাট করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে আজ এই অবরোধে সামিল হন স্থানীয়রা। যদিও পুকুর মালিকের দাবি, এই সরকারি নিয়ম মেনে পুকুরের চরিত্র কমার্শিয়াল বাস্তুতে পরিবর্তন করা হয়েছে। কামার বাঁধ ভরাট হচ্ছে, কামার বাঁধ অন্যায়ভাবে ভরাট হচ্ছে কেন? পুরো প্রশাসন জবাব দাও। কামার বাঁধ অন্যায়ভাবে ভরাট, কামার বাঁধ অন্যায়ভাবে ভরাট হচ্ছে কেন? জেলা প্রশাসন জবাব দাও। কামার বাঁধ ভরাটের বিরুদ্ধে আমাদের অবরোধ চলছে, চলবে। কামার বাঁধ ভরাটের বিরুদ্ধে আমাদের অবরোধ চলছে, চলবে। পুষ্করিণী থাকে বাঁধটা যাতে ভরাট করে বিল্ডিং বা কমার্শিয়াল বাস্তু না করা যায়, আমাদের এই দাবি। এবং রাস্তায় আমরা পাড়ার সমস্ত লোক নেমেছি। আমার নাম গৌতম লাহিড়ী। যেখানে আমাদের স্থানীয় যে একটা সূর্যসেন পল্লীতে পুকুর রয়েছে, জনগণের ব্যবহার্য পুকুর ছিল, সেটাকে কমার্শিয়াল বাস্তু রূপান্তর করে ঘটিয়েছেন হঠাৎ করে এই কয়েক মাস আগে, গোপনে ভাবে, চুপি সারে, প্রশাসনের মদতে। এবং এটা বিএলআরও সাহেব, আগে যে বিএলআরও ছিলেন পুরুলিয়া 2, পুরুলিয়া এডিএম এলআরও, তিনি এটা রূপান্তর ঘটিয়েছেন। কার স্বার্থে এবং কিসের? এটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এই দুর্নীতির প্রকাশ পাক জেলা প্রশাসনের কাছে দাবি সূর্যসেন পল্লীবাসী। অনেকদিন ধরে আন্দোলন, আমরা অনেক চিঠি চাপাটি করেছি। এখানে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় জেলা শাসক জানেন, এবং জেলা শাসককে এই ব্যাপারে চিঠি করেছিলেন আমাদের স্থানীয়, আমাদের পুরুলিয়ার এমপি যতীন্দ্র সিং মাহাতো এখানে এসেছিলেন। পুরুলিয়া পুর প্রশাসন নবেন্দ্র মাহালি জানেন, আমাদের পুরসভা থেকে চিঠি করেছিলেন। আমাদের স্থানীয় কাউন্সিলর সুনয় কবিরাজ আছেন এখানে উপস্থিত, সকলেই জানেন পুরো সমস্ত কিছু। আদালতে তো অনেক আগে যাওয়া হয়েছিল, আদালতে অনেক আগে যাওয়া হয়েছিল। যায়নি আদালতে, যাবো, বিচার পাইনি, সঠিক বিচার পাইনি, যাবো আদালতে। পুকুরকে কমার্শিয়াল বাস্তু কি করে করা হলো? আমরা আদালতেও যাবো। পুকুরকে কমার্শিয়াল বাস্তু কি করে করা হলো? আদালত তো পরে, আমরা বিচার চাইছি। এই যে মাটি ফেলেছে অনৈতিক ভাবে, অন্যায় ভাবে, সেই মাটিকে তুলতে হবে। এবং তুলে পরিবেশ দূষণ হচ্ছে, এই সেই মাটি তুলে যেখান থেকে তুলে নিয়েছিল সেই মাটি সেখানে ফেলা হোক, যা ইচ্ছা তা গাছওয়ারি করে প্রশাসনের মদতে। স্থানীয় অধিকারী পরিবার, সঞ্জয় অধিকারী এবং আশিস অধিকারী। অন্য পাড়ায় থাকে, ওরা অন্য পাড়ায় থাকে, এখানে থাকেন না। না, সোলনার না, পুকুরটা সোলনার, ব্যক্তিগত মালিকানা। ব্যক্তিগত হলো, প্রদূষণকে নষ্ট করে। আমার নাম জিতেন মন্ডল। হ্যাঁ, আমার কাছে সব রকম কাগজ রয়েছে। আমরা যখন এই বাঁধ কিনি, সেটা রায়তি বাঁধ, আজও রায়তি বাঁধ আছে, এবং এটা আমার নিজস্ব বাউন্ডারি ওয়ালের ভিতরে আছে। এবং আমরা এটা সেভাবে আবেদন জানাই সরকারের কাছে যে আমাদেরকে এটা কনভার্সন দেওয়া হোক। আমাদের ফ্যামিলি বাড়ছে, জনসংখ্যা বাড়ছে কাজের স্বার্থে, এবং সেভাবে আমরা আবেদন করি এবং অ্যাপ্লাই করি অ্যাকচুয়াল ফোরামে। সেখানে যা নিয়ম মোতাবেক আমাদেরকে পারমিশন দিয়েছে, সেভাবে কাজ হচ্ছে। এবং কাজ আমাদের ধরুন অনেকদিন 20 দিন চললো, হঠাৎ এই সময় পুজোর সময় বন্ধ হচ্ছে, পাবলিককে এরকম ডিস্টার্ব করার কোনো মানে হয় না। তাহলে কি মনে হয় যে আপনারা বলছেন যে কলকাতা হাইকোর্ট আপনার পক্ষে রায় দিয়েছে? হ্যাঁ, আমাদেরকে পুরুলিয়া কোর্ট, কলকাতা কোর্ট সব জায়গায় সার্ভে হয়েছে ব্যাপারটা, এবং নিয়ম মাফিক যা আবার হয়েছে। তাহলে কি মনে হয় হঠাৎ করে এইভাবে পুজোর মুখে এরকম বিক্ষোভটা কি মনে হচ্ছে? এবার কিছু লোকের ব্যক্তি স্বার্থের জন্য, আমার কিছু মনে হয় যে কিছু লোক নিজের ব্যক্তি স্বার্থের জন্য এটা করতে চাইছে, এবং আমাদের নামে বদনাম। এবং আমি চাইবো প্রশাসনকে যে এই ব্যাপারে কিছু দেখা হোক, এবং পুজোর সময় যাতে কোনো মানুষ বা পাবলিক অসুবিধায় না পড়ে, সেটা কিন্তু প্রশাসনের একটু ধ্যান রাখা উচিত আমাদের। আর যদি ওনাদের কিছু সত্যিই কিছু করার থাকে, তার জন্য আইনের দরজা আছে, আইনের রাস্তা খোলা আছে, আমারও খোলা আছে, ওনাদেরও খোলা আছে, দুপক্ষই যেতে পারে। সেটা আমাকে যদি এখন কোনো জায়গায় যদি আইনত ডাকে, আমার না যাওয়ার কিছু ব্যাপার নেই, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই কাগজ আমি দেখাবো। নিশ্চয়ই এমনি আছে যারা নিজেদের স্বার্থে এটাকে অপব্যবহার করার চেষ্টা করছে। নাহলে একটা পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী কাজ হচ্ছে, সেখানে এইটাকে কিভাবে এরা ডিস্টার্ব করে? এতদিন কাজ চলে যাওয়ার পর, কাজ তো অলরেডি রানিং আছে, হঠাৎ আজ পুজোর আগে এরকম দড়ি দিয়ে ডিস্টার্ব করে কাউ যাইতে দেবো না, আসতে দেবো না, এটা মানেটা আমাদের মাথায় ঠিক ঢুকছে না। যাই হোক, যদি কোনো বেনিয়ম আছেও, তোমরা কোর্টে যাক, আইনের জায়গায় যাক, রাস্তারই তো হলো। আমাদের পেপারস আছে, আমাদের ভূমি দপ্তর, কোর্ট, সেই অনুযায়ী আমরা বেআইনি কিচ্ছু করিনি, আর ভবিষ্যতে করবো না। যা করবো আইন মেনেই করবো।
পুরো আইন মেনে হয়েছে? আইন মেনে হয়েছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় অধিকারী।